আবারও স্বাগত ২১শে বিজনেসে। সঙ্গে আছি হিরো জুম্মান। চলতি ২০২৫-২৬ অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ের ২১ দিনে ১৬৯ কোটি ৬০ লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা দেশীয় মুদ্রায়, যার পরিমাণ প্রায় ২০,৬০৬ কোটি ৪০ লাখ টাকা। এই হিসেবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ৮ লাখ ডলার রেমিটেন্স। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, এই সময়ে আসা রেমিটেন্স গত বছরের একই সময়ের তুলনায় ২৬ কোটি ৬০ লাখ ডলার বেশি। গত বছর রেমিটেন্স এসেছিল ১৪৩ কোটি ডলার। সেই হিসেবে বছর ব্যবধানে রেমিটেন্স প্রবাহ বেড়েছে ১৮.৬০%। এছাড়া গত ২১শে জুলাই একদিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৫ কোটি ৭০ লাখ ডলার রেমিটেন্স। ট্রাম্প ট্যারিফকে কেন্দ্র করে বিশ্ব অর্থনীতির অন্যতম দুই শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে বাণিজ্য চুক্তি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিকে সম্ভবত ইতিহাসে সবচেয়ে বড় বাণিজ্য চুক্তি হিসেবে আখ্যায়িত করেছেন। হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, এই চুক্তি উভয় দেশের জন্যই লাভজনক। চুক্তির আওতায় জাপান যুক্তরাষ্ট্রে ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বলে জানা গেছে। পাশাপাশি জাপানি বাজারে প্রবেশাধিকার পাবে যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য, গাড়ি ও অন্যান্য পণ্য। ট্রাম্প জানিয়েছেন, চুক্তি অনুযায়ী জাপান ১৫% পাল্টা শুল্ক দিতেও সম্মত হয়েছে। চুক্তি স্বাক্ষরের আগে দুই দেশের মধ্যে শুল্ক নিয়ে টানাপোড়েন চলছিল। চলতি মাসের শুরুতে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, ১ আগস্টের মধ্যে সমঝোতা না হলে জাপানি পণ্যে ২৫% শুল্ক আরোপ করা হবে। এর আগে গত এপ্রিলে জাপানি পণ্যে ২৪% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। এবার সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১,০৫০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। নতুন দাম অনুযায়ী প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১,৭১,৬০১ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ১,০০৪ টাকা বাড়িয়ে ১,৬৩,৭৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের দাম ৮৫২ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১,৪০,৪০০ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭৩৫ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১,১৬,১২৭ টাকা। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বাজুস। নতুন দাম আজ থেকে কার্যকর হয়েছে। ব্যাংকের বাইরে মানুষের হাতে থাকা নগদ টাকার পরিমাণ আবার বেড়ে গেছে। মে মাসে মানুষের হাতে থাকা নগদ টাকার পরিমাণ বেড়েছে ১৬,০০০ কোটি টাকার বেশি। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, মে মাসে মানুষের হাতে নগদ টাকা বেড়ে দাঁড়ায় ২,৯৩,৭৭৮ কোটি টাকা। এ সময় ছাপানো টাকা এবং বাজারে প্রচলিত টাকাও বেড়েছে। মে মাসে রিজার্ভ মানি বেড়ে ৩,২১,১৬০ কোটি টাকায় দাঁড়িয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কোরবানির ঈদ, ব্যাংক একীভূতকরণের ঘোষণা ও বাংলাদেশ ব্যাংকের অর্থ সরবরাহ সহ কয়েকটি কারণে মানুষের হাতে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে বলে ব্যাংক সংশ্লিষ্ট খাতের লোকজন জানিয়েছেন। এবার মুদ্রা বাজারের খবর। এক অঙ্কের ঘরে নেমে এসেছে কলমানি রেট। তবে কলমানি সুদহার এখনও ওঠানামা করছে ৯.৬ থেকে ১১% পর্যন্ত। ২২শে জুলাই ওভারনাইট বা একদিনে কলমানির গড় সুদ ছিল ৯.৯৯%। অপরিবর্তিত আছে রেপো রেট। রেপো রেট এখন ১০%। অন্যদিকে স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও SLR ১১.৫% এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি বা SDF ৮% অপরিবর্তিত রয়েছে। এবার জানাবো ট্রেজারি বিলের নিলামের খবর। আগামী ২৭শে জুলাই ৩ ক্যাটাগরির ট্রেজারি বিলের নিলাম হবে। এর মধ্যে ৯১ দিন মেয়াদের ২,৫০০ কোটি টাকা, ১৮২ দিন মেয়াদের ২,০০০ কোটি টাকা এবং ৩৬৪ দিন মেয়াদি বিলের আকার ১,৫০০ কোটি টাকা। এবার ট্রেজারি বন্ডের খবর। আগামী ২৯শে জুলাই ২ ক্যাটাগরির ট্রেজারি বন্ডের নিলাম হবে। এর মধ্যে ১৫ বছর মেয়াদি একটি বন্ডের আকার ১,০০০ কোটি টাকা। এছাড়া ২০ বছর মেয়াদি আরও একটি বন্ডের নিলাম হবে আগামী ২৯শে জুলাই। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার প্রায় সব পুঁজিবাজারে।
জাপানের শেয়ার বাজার নিকি সূচক ১,৩৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪১,১৫০ পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক ২৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৫,৪১৩ পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুর এসটিআই সূচক, এটি ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪,২২৫ পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে ৩,৬০৮ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ২৬ পয়েন্ট বেশি। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক ১৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮২,৩৪৭ পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১,২১৮ পয়েন্টে। দর্শক, নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সাবেক পরিচালক মেহেদী আলী এর সঙ্গে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।